শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেশের বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনে সকাল 10:30টায় শুরু হয়ে এই পূজা চলে দুপুর 12টা পর্যন্ত। এবার এখানে কুমারী হিসেবে পূজিত হয়েছে 6.5 বছরের লাবণ্য চ্যাটার্জি। নারীদের জন্য নিরাপদ হোক পৃথিবী, আজকের দিনে এমনটাই প্রত্যাশা ভক্তকুলের। রফিক মাহমুদের রিপোর্ট। অষ্টমীর দিনে রামকৃষ্ণ মিশনে সকাল থেকে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা, কিন্তু ভক্ত আর পূজারীদের অপেক্ষা তখন কুমারী পূজার জন্য। সকাল 10:30টায় মূল মণ্ডপে মাটির প্রতিমার সামনে অধিষ্ঠিত হয় এবছরের কুমারী দেবী। 16টি উপকরণ দিয়ে মাতৃভাবে ঈশ্বর আরাধনার আনুষ্ঠানিকতায় জগৎ জননীর উদ্দেশ্যে নিবেদিত হয় শ্রদ্ধা আর ভক্তি। আগুন, পানি, বস্ত্র, ফুল ও বাতাস, এই 5 উপকরণে দেয়া হয় দেবীর পূজা। অর্ঘ্য আর পুষ্পমাল্য প্রদানের পর মন্ত্রপাঠ এবং চরণামৃত বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। এবারে রামকৃষ্ণ মিশনে কুমারী রূপে পূজিত হয়েছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী লাবণ্য চ্যাটার্জি, যার শাস্ত্রীয় নাম দেয়া হয়েছে মালিনী। সবাই ভালো থাকুক। শাস্ত্রমতে কোলাসুর যখন স্বর্গ, মর্ত ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছিলেন, তখন দেব ও ঋষিকুল শরণাপন্ন হয়েছিলেন দেবী কালীর। দেবতাদের উদ্ধারে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেছিলেন। সেই থেকে কুমারী পুজোর প্রচলন। আমরা আমাদের ভক্ত পরিবারের থেকে একটি মেয়েকে লক্ষণ দেখি যে কীরকম লক্ষণ, দেবী ভাবের প্রকাশ তার শরীরের মধ্যে আছে কিনা, ছটফটে কিনা। ছটফটে হলে হবে না, এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকতে হবে, সুতরাং শান্ত স্বভাব হতেই হবে। তো শান্ত স্বভাব হবে এবং সুলক্ষণ যুক্ত হবে, তার চেহারার মধ্যে দেবী ভাবের প্রকাশ থাকতে হবে। অষ্টমী তিথিতে দেবী মহালক্ষ্মী রূপা বৈষ্ণবী শক্তি মহাগৌরী রূপে পূজিত হলেন। নারী শক্তির এই ভক্তি যেন শুধু পূজার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, সেই আশা পূজারীদের। কুমারী রূপে মা দুর্গাকেই পূজা করা হয়েছে আজকে। এর মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে নারীরা অপার শক্তি, অপার মহিমার অধিকারী। কুমারী পূজাতে হচ্ছে আমাদের দেবী দুর্গা মার আবির্ভাবটা এই কুমারীর মধ্যে আবির্ভূত হয়। কুমারী পূজার দিনেই মাকে শুধু সম্মান করব তা নয়, 365 দিন যেন আমরা আমাদের সমাজে নারীদের প্রতি সম্মান দিতে পারি, শ্রদ্ধা দিতে পারি, সেটার জন্যই কুমারী পূজা একটা উদাহরণ। একজন নারী হিসাবে একজন নারীকে পূজিত হতে দেখেছি, খুব ভালো লেগেছে। আর এই মর্যাদা, এই সম্মানটুকু যেন আজকেই থেমে না থাকে। নারীদের জন্য সুন্দর পৃথিবী গড়ে উঠুক, আমাদের জন্য এটাই প্রত্যাশা। বুধবার মহানবমীর পর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।